হ্যালো। আজকে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরআরবি, এনটিপিসি নিয়োগ প্রক্রিয়া যে ফর্ম ফিল আপ সেটা শুরু হয়ে গেছে। আবেদন কিভাবে করবে এই পুরো প্রসেসটা আজকে আলোচনা হবে। ওকে, দেখো আবেদন শুরু হয়ে গেছে। তোমরা প্রত্যেকে জানো আবেদন শুরু হয়ে গেছে 14 তারিখ থেকে। দেখো 14ই সেপ্টেম্বর 2024 শনিবার থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। ঠিক আছে, শেষ তারিখ কবে? 13ই অক্টোবর 2024 রবিবার। অর্থাৎ 14ই সেপ্টেম্বর থেকে 13ই অক্টোবর পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। কোন পদের জন্য আবেদন চলছে এখন? দেখো, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার 1734টি পদ রয়েছে এখানে। স্টেশন মাস্টার 994টি পদ রয়েছে এবং গুডস অ্যান্ড ট্রেড ম্যানেজার 3114টি ভ্যাকান্সি রয়েছে। তাহলে তিনটে, এছাড়াও আরও রয়েছে। দেখো, জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, কত ভ্যাকান্সি? 1507টি ভ্যাকান্সি রয়েছে। নেক্সট দেখো, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, টোটাল ভ্যাকান্সি রয়েছে 732টি। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান কি? দেখো, এখানে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে তোমাকে যে কোনো শাখায় স্নাতক হতে হবে, গ্র্যাজুয়েট হতে হবে। ওকে, আর এখানে বয়স লিমিট কোনটা, কত রয়েছে? দেখো, 1 জানুয়ারি 2025 সাল হিসাবে প্রার্থীর বয়স 18 থেকে 36 বছর হতে হবে। অর্থাৎ 18 থেকে 36 বছর বয়স হলে তাহলে এই ফর্ম ফিল আপটা করা যাবে। আমরা 3 বছর, রেলওয়ে এনটিপিসি 3 বছর ভ্যাকান্সি রিল্যাক্সেশন দিয়েছে। ঠিক আছে, 3 বছর রিল্যাক্সেশন দিয়েছে এজ লিমিট। সেই কারণে আগে 33 ছিল, এখন 3 বছরে জেনারেল ক্যান্ডিডেট 36 বছর হলে ফর্ম ফিল আপ করতে পারবে। এবং যারা রিজার্ভ ক্যাটাগরি রয়েছে তাদের জন্য তো অবশ্যই ছাড় রয়েছে, যেমন 5 বছর এবং 3 বছর। হ্যাঁ, এসসি, এসটি, ওবিসিদের 3 বছর এবং এসসিদের 5 বছর ছাড় রয়েছে। এটা তো এক্সট্রা পাওয়া যাবে। নেক্সট, আবেদন ভুল সংশোধন তো অবশ্যই হবে 16 তারিখ থেকে 25 অক্টোবর পর্যন্ত। এই ভুল, যাদের ফর্ম ফিল আপ ভুল হবে তারা কারেকশান করতে পারবে। ফিস কত? 500 টাকা। জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 500 টাকা ফিস, এবং যারা মহিলা এবং এসসি এসটি প্রার্থী রয়েছে তাদের জন্য 250 টাকা ফর্ম ফিল আপ। এবার দেখো পরীক্ষা অবশ্যই পরীক্ষা হয়ে গেলে তার ফিস ফেরত দেওয়া হবে। ঠিক আছে, সমস্ত প্রার্থীদের ফিস ফেরত দেওয়া হবে পরীক্ষা হয়ে গেলে, পুরো প্রসেস কমপ্লিট হয়ে গেলে। কিভাবে নির্বাচন হবে? দেখো, পরীক্ষা কেমন হবে, কী কী পদ্ধতিতে হবে। সিবিটি মোড আছে। সিবিটি মিনস হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট। ওকে, অর্থাৎ তোমাকে পুরো কম্পিউটারের ওপর বেস করে পরীক্ষা দিতে হবে। কম্পিউটারে প্রশ্ন আসবে। ঠিক আছে, সিবিটি হবে, সিবিটি 1 এবং সিবিটি 2 হবে, দুটো হবে। একটা প্রিলিমিনারি হবে সিবিটি 1, তারপর সিবিটি 2। ওকে, এবং এটা হয়ে গেলে কি হবে, টাইপিং টেস্ট হবে। ওকে, মানে এটা দুটো প্রসেস রয়েছে এনটিপিসির জন্য, একটা সিবিটি 1 আর একটা সিবিটি 2। সিবিটি 1 হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা, সিবিটি 2 হচ্ছে মেন এক্সাম। ওটা পাস করলে তারপরে টাইপিং টেস্ট হবে। ওকে, টাইপিং টেস্ট হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, ডিভি, তারপরে লাস্ট মেডিকেল। এবার দেখো, পরীক্ষার তারিখ কবে হবে পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে, রেলের ক্যালেন্ডার প্রকাশিত হবে তখন জানিয়ে দেওয়া হবে। বেতন কত? বেতন দেখো, বিভিন্ন পদের জন্য বিভিন্ন বেতন রয়েছে, তবে প্রাথমিকভাবে যে বেতন রয়েছে 29,200 টাকা প্রাথমিক বেতন। আস্তে আস্তে এই সুপারভাইজার বা স্টেশন মাস্টারের ক্ষেত্রে 35,400 টাকা দিয়ে শুরু হবে।